আজকে মার দিত ম্যাডাম তোদের, সবসময় তোরা এরকম করিস। কোনদিন খেয়ে ওই দেখ টিউশন স্যার আসছেন। এই আমার বাবা টিউশন ফিসের টাকাটা দিয়েছিল, গিয়ে দিয়ে আসি। হ্যাঁ আমার বাবাও দিয়েছিল তো, চল আমি দেখি চল। স্যার ভালো আছেন? এই তো ঠিক আছে ঠিক আছে। স্যার এই মাসে টিউশন ফিসটা। ও তোর ফিসটা না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুইও দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা দে তাহলে। তা তোদের দুজনেরটা হয়ে গেল, ঠিক আছে। কিরে তুই দিবি না? তোর কবে দিবি তোরটা? স্যার ও কোনোদিন দিয়ে টাইম মতন? কিরে টিউশনের পয়সাটাও তোর টাইম মতো দিস না, আর টিউশনটা পড়া বন্ধ করিস না, হ্যাঁ? আরে ঠিক আছে দাঁড়া। কিরে তোর খবর কিরে? ফিস টিস কিছু দিবি না? স্যার আমার বাবা 3-4 দিন দিয়ে হসপিটালে ভর্তি। বাবা হয়তো এই মাসের টাকাটা দিতে পারবে না। বাবা আমাকে বলেছে বাবা হয়তো আমাকে আর পড়াতে পারবে না। শোন গৌতম, একজন শিক্ষকের পয়সার থেকেও একটা ভালো স্টুডেন্টের দরকার হয়। আর তুই এত ভালো স্টুডেন্ট, তোর মতো একটা ভালো স্টুডেন্ট হঠাৎ করে এরকম পড়াশোনা বন্ধ করে দেবে বলে চলবে? এক কাজ কর, তুই 1000 টাকাটা রাখ। এটা তুই ওদের হাতে দিয়ে বলবি যে তুই টিউশন ফিসটা দিচ্ছিস আমাকে। আর হ্যাঁ, এই 100 টাকাটাও সাথে রাখ। এটা তুই ওদেরকে টিপস হিসাবে দিবি, ঠিক আছে? আর তুই এই 1000 টাকাটা রাখ। এটা তুই তোর বাবার টুকটাক ওষুধপত্র যা লাগবে সেটা কিনে দিস। পড়াশোনা বন্ধ করিস না। একটা টিচারের তোদের মতো ভালো স্টুডেন্টেরই দরকার হয়, নাহলে তো পড়িয়ে মজা নেই তো।